আজকে গিয়ে বুঝি। তো আমার মনে হয় এই যে 9 বছর পরে যে ফাইনালি যে ছবিটা রিলিজ হচ্ছে, এটা শুধু ছবিটা একটা ইমোশন হয়ে উঠেছে। অন্য কোনো ইস্যু এবং দুর্গাপুজো নিয়ে এটাই বলবো কি আমাদের গর্ব। আমার মনে হয় ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠ পুজোর মধ্যে, সবচেয়ে শ্রেষ্ঠ উৎসবের মধ্যে দুর্গাপুজো আমার মনে হয়। এমন একটা জিনিস যেখানে আমরা সব বেশ পছন্দেরই মানুষ। উত্তরীয় এবং স্মারক দিয়ে মণ্ডপে অন্যায় হবে যদি আবার এই প্ল্যাটফর্ম থেকে যদি আবার ছবি কমিশন যদি ইউজ করি। পুজো মানে তোমার কাছে কতটা ইমোশন, আমাদের বাঙালির কাছে আবেগ। মানে হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা সব দুর্গাপুজো আমাদের সেরা হচ্ছে দুর্গাপুজো আমাদের কাছে। মায়ের কাছে প্রার্থনা আমাদের সবাইকে আশীর্বাদ করুন, আমাদের ভালো থাকে। একদম রুক্মিণীর কাছে একটু আসলে রুক্মিণী যেটা দেব বললো যে পুজো মানে ইমোশন, পুজো মানে একটা ইউনিটি, মনে করে পুজোর সব মানুষকে আগে একটা সেটাই মনে হয় যে আমাদের বাংলায়, আমাদের দেশে, শহরে যখনই পুজো হয় সেখানেই মানে সবাইকে একটা এক ছাতার তলায় নিয়ে চলে আসে। আমার মনে হয় সেখানে সবাই সব মনোমালিন্য ভুলে গিয়ে শুধু আনন্দ এবং উৎসবে মেতে ওঠে এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে ওঠে। পুজো মানেই আনন্দ, পুজো মানেই ভালোবাসা। তো সেই দিক থেকে আমার মনে হয় পুজো মানে এক হবেন। সেইভাবে যে কোনো পুজো আপনি দেখবেন, স্পেশালি দুর্গা পুজোটার দিকে আমরা এতভাবে তাকিয়ে থাকি কারণ সারা বছর ধরে শুধু মা বাবা ভাই বোন বা কাজের লোকেদের সাথে আলাপ আলোচনা হতে থাকে, কিন্তু দুর্গাপুজো মানে গোটা পরিবার যারা বাইরে থেকে আমার দাদারাও কলকাতায় চলে আসে দিল্লি থেকে। তো সবার নানান রকম পরিবাররা সবাই এক হয়ে যায় এবং সাজগোজ আছে এবং নানান প্রচুর নতুন নতুন জামা কাপড় আছে, প্রচুর খাওয়া দাওয়া আছে। কেউ কোনো বলে না কোনো মেজারমেন্ট নেই, যা ইচ্ছে খাও যা ইচ্ছে করো সব ভগবানের নামে বলে আরামসে। আমার মনে হয় সেটা শুধু আমার পুজো না, সেটা আমার বিশ্বাস সারা বছর জুড়ে ওর সঙ্গে থাকে এবং থাকবে। ধূমকেতুর জন্য তুমি নিশ্চয়ই উইশ করবে, সামনেই ধূমকেতু আছে, তারপর অবভিয়াসলি আমি এটাই চাই যে যেভাবে আমি তো দেখেছি ওই পুরো সময়টা যেভাবে দেব খেটেছে এই ছবিটার জন্য এবং প্রতি মুহূর্তে মানে এই যে 9 বছর বা 10 বছর অপেক্ষায় ও যে প্রায়, যদি আমি সত্যি কথা বলি, প্রতিটা দিন হয়তো বলেছে যে এই ছবিটা কিভাবে ও রিলিজ করতে পারে এবং এই যে ফাইনালি যে অবসানটা ঘটেছে যেটা আমি কোথাও হলে একটু হলে আজকে গিয়ে বুঝি। তো আমার মনে হয় এই যে 9 বছর পরে যে ফাইনালি যে ছবিটা রিলিজ হচ্ছে, এটা শুধু ছবিটা একটা ইমোশন হয়ে উঠেছে। যেমন দুর্গাপুজো আমাদের কাছে ইমোশন, হয়তো দেবের কাছে এই বছর দুর্গাপুজোটা একটু আগে চলে এলো। 9 বছরের অপেক্ষা ছিল কিন্তু হয়ে গেল। সেফলি কাটুক, প্রচুর খাওয়া দাওয়া করবেন। পুজো মানে খাওয়া দাওয়া, নতুন জামা কাপড়, আমার প্রচন্ড ভালো লাগে এবং আমিও চেষ্টা করবো এক বছর প্রতিমা হয়ে যাবে এখানে আসার। পুজোর সময় একদিন ভোগ খেয়ে যাবো। আর এটা বলতে হবে, আমি জানি যে আপনারা যার কথা শুনতে চাইছেন সেই মানুষটি আমারও ব্যক্তিগতভাবে বেশ পছন্দেরই মানুষ। এমন ভাবে আগলে রাখি যাতে মানুষের এটা না মনে হয় তারা অন্য কোনো ধর্মের বা অন্য কোনো ইস্যু। এবং দুর্গাপুজো নিয়ে এটাই বলবো কি আমাদের গর্ব। আমার মনে হয় ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠ পুজোর মধ্যে, সবচেয়ে শ্রেষ্ঠ উৎসবের মধ্যে দুর্গাপুজো আমার মনে হয়। অ্যান্ড আজকে খুঁটি পুজো, তার মানে দুর্গাপুজো চলেই এবার বাড়ির দরজায় নক করছে, টক টক, আমি আসছি।